নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ইন্দুর হেসেলে এক সম্পূর্ণ অন্য রকম, অন্য স্বাদের ভিন্ন রান্না, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে শেখা। শুটকি মাছ অনেকে খান আর অনেকে খান না, বিশেষ করে ওপার বাংলার মানুষরাই এটা বেশি পছন্দ করে। তো আমি যেহেতু এদেশীয়, তাই এই মাছটা আমি দেখিও নি কখনো, আর খাওয়া তো অনেক দূরের কথা, আমি খাই না, এখনও খেতে পারি না সেরকমভাবে, মানে শুধু ওই তরকারি সবজিটাই নিতে পারি। তো এটা শেখা আমার শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছ থেকেই পুরোটা শিখেছি, ওনার কাছ থেকেই দেখা যে কিভাবে শুটকি মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। তো ঘটি বাড়ির মেয়ে হলেও ওপার বাংলার এই রান্নাটা নেহাতি খারাপ হয় না আমার হাতে, আমার বাড়ির লোকরা সেটাই বলেন। তো চলুন আজকে সেটাই শুরু করি। আমি কড়াতে বেশ খানিকটা, এটা যেহেতু খুব স্পাইসি হয়, তেল মশলা খুব ঝাল ঝাল করে, তাই সর্ষের তেল কড়াইতে গরম করে রেখেছি। আর এখানে আমি দু রকমের শুটকি মাছ নিয়েছি, এক হচ্ছে ছুরি শুটকি আর এক হচ্ছে লইট্টে শুটকি। দুটোকেই ভালো করে কেটে গরম জলে ভালো করে ধুয়ে রেখেছি। এটা আমি শিখেছি এখান থেকেই, যে গন্ধটা চলে যায়, যে রান্নার সময় একটা উগ্র গন্ধ বেরোয়, সেটা কিন্তু বেরোবে না। আপনারা বাড়িতে করে দেখতে পারেন যারা খান অবশ্যই। মাছগুলোকে কেটে ভালো করে গরম জলে, জানেন অনেকে, তবুও বলে দিচ্ছি, ভালো করে গরম জলে চটকে ধুয়ে বারবার জলে পাল্টে পাল্টে ধুতে থাকবেন। দেখবেন অনেকটা নরমও হবে, ফুটন্ত জল নয়, ঠান্ডা গরম জল মিশিয়ে মিশিয়ে ধোবে, নোংরাটা বেরিয়ে যাবে এবং গন্ধটা অনেকটা অংশে চলে যাবে। তার সাথে একটু আলু কেটেছি সবজিতে, যে একটু আলু দেবো শুটকি মাছে, আলু আর রোজকার রেগুলার মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, সেগুলোকেও আমি কুচি কুচি করে রেখেছি। তাহলে চলুন আস্তে আস্তে শুরু করি। প্রথমেই তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই বাড়িতে শুটকি বাটা, শীতকালীন সবজি দিয়ে শুটকির একটা চচ্চড়ির মতো তরকারি, আলু দিয়ে শুটকির এই ঝাল ঝাল কষা, আবার শুধু মাছ দিয়ে একদম ঝাল করে রসা রসা রান্না, এই কথাই আমি জানি। তো আপনারা যারা খান তারা নিশ্চয়ই এর থেকে বেশিই জানেন। যেগুলো জানেন অবশ্যই আমাকে রেসিপিগুলো দেবেন, তাহলে আমিও বাড়িতে দু একটা চেষ্টা করে দেখব, করে দেখতে পারেন, ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসেছে, খানিকটা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে। অনেক সময় আবার আলু আলাদা ভেজে তুলেও রাখতে পারেন, আমি একসাথে দিলাম, সময়টাও বাঁচবে আর গ্যাস খরচটাও কম হবে। এটা ভালো করে ভাজা হোক, তারপর বাকি মশলাগুলো দেবো। আলুটা হালকা মজে এসছে, আলু আর পেঁয়াজ। এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে রেডি করে রেখেছি, সবটাই দিয়ে দেবো। দিয়ে আরও খানিকটা ভাজা, কাঁচা গন্ধ যাওয়া অবধি, তারপরে মশলা। ভাজা হয়ে এসছে,
টমেটো আর রসুনটাও নরম হয়েছে, দেখুন টমেটোগুলো গলে যাচ্ছে। এবার এর মধ্যে আমি মশলাগুলো একে একে দেব, ঘরোয়া রেগুলার মশলা যা সেগুলোই দিচ্ছি। হলুদ গুঁড়ো, বেশি করে লঙ্কা গুঁড়ো, যেহেতু এখানে ঝালটা সবাই খুব বেশি খায়। আর এটা একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি বলি আমরা। পরিমাণ মতো নুন, ভালো করে কষে নেবো আগে জল ছিটে দিতে দিতে। মশলাটা ভালো করে কষবো যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর এই একটু একটু করে জল দিয়ে নাড়তে থাকবো। আমি এভাবেই করি, খানিকটা শাশুড়ি মায়ের আছে আর খানিকটা নিজের মাথা থেকে বার করে বুদ্ধি দিয়ে, কিন্তু পদ্ধতিগুলো সব তারই। দেখুন এটা একদম কষে এসছে। এবার আমি মাছগুলোকে এর সাথে দিয়ে দেবো, কেন মাছটাও তো সেদ্ধ হতে হবে, না তো শক্ত থেকে যাবে। এইভাবে করলে এক ফোঁটাও বাজে গন্ধ কিছুতেই পাবেন না, না আপনি পাবেন না আপনার প্রতিবেশী পাবে। ব্যাস, এবার শুধু কষা, ভালো করে মাখিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করুন। হয়ে এসছে, এবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, একেবারে একদম কাদা কাদা হয়ে যাবে তা না, তো ঝোল হয়ে যাবে। আবার অল্প দেব যাতে এগুলো সিদ্ধও হয়ে যায়, আবার জলটা বেশিও না হয়। ব্যাস, এতেই হয়ে যাবে। সিদ্ধ হোক, চাপা দিয়ে দিই, চলুন খানিকক্ষণ বাদে এসে দেখছি।
আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়েছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু শুকনো হবে। শুটকির তরকারি আমাদের রেডি প্রায়। একটু গরম মশলা ইউজ করব, ব্যাস, আর কিছুই না। এইভাবে আপনারা শুধু মাছ দিয়েও করতে পারেন, আলুটাকে অ্যাভয়েড করে, যেহেতু আমাদের অনেকজন আলু দিয়েই এরা খুব ভালোবাসে, আলু ছাড়া তো কিছুই খেতে চায় না, সেই জন্য দিতেই হয় আলু। এরপর একদিন শুটকি বাটা আর সবজি দিয়ে শুটকি রেসিপিও আপনাদের দেব। একটা সময় ছিল যখন আমি রান্নাটাও দাঁড়িয়ে করতে পারতাম না গন্ধের চোটে, মানে হালকা একটা স্মেল তো ছাড়তেই থাকে, কিন্তু সেই উগ্রতাটা থাকে না। তবে এখন অনেকটা অভ্যেস হয়ে গেছে, এখন পারি, গন্ধতে আর সমস্যা হয় না। তবে কাঁচা মাছ আসলে আমার এখনও বেশ অসুবিধে হয়, মানে ওই জায়গাটাতে আমি দাঁড়াই না। শুকনো হয়ে এসছে। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও কমপ্লিট, আর অনেকটা আমার নিজের সম্বন্ধে কথাও আপনাদের জানালাম। একটু গরম মশলা দিয়ে দিই। মিশিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, চলুন ওদের খেতে দিয়ে দিই। কার কার লোভ লাগছে বলবেন তো। আপনারাও এটা করে দেখবেন যারা খান, আর এইভাবে ইন্দুর হেসেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।